আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু TNT-Lessons। আগের ভিডিওতে আমরা ভার্টিক্যাল লোড মেথডের অ্যাজাম্পশনস এবং কি দেখেছি বলতো, এবং বেসিক দুই একটা ইকুয়েশন দেখেছি। বাট এই ভিডিওতে আমরা দেখব দ্য অর্ডার অফ অ্যানালাইসিস এবং অ্যাট দ্য সেম টাইম তার স্টেপস। চলো আর দেরি না করে শুরু করা যাক। দেখো, তার অর্ডার অফ অ্যানালাইসিস ক্ষেত্রে সবার ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আমরা আগেই কিন্তু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ইকুয়েশনটা জেনেছিলাম, সেটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ বোথ। সো যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ইকুয়েশনটা জানা থাকে এবং আমি জানি ডায়াগ্রামটা কীরকম হয়, তাহলে খুব সহজে আমি বেন্ডিং মোমেন্টের যে ডায়াগ্রামটা আছে সেটা সবগুলোর জন্য ড্র করতে পারবো। এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের পরে সেটার থেকে আমি কি কলাম যে মোমেন্টটা আছে, কলামের বেন্ডিং মোমেন্ট অর্থাৎ বিম বেন্ডিং মোমেন্ট থেকে আমি কলাম বেন্ডিং মোমেন্টটা ড্র করতে পারবো। আমি জানি সেটা কীভাবে করতে হয়, আমরা আসলে শিখবো সেটা, নো প্রবলেম। দেন আমরা যদি কলাম বেন্ডিং মোমেন্টটা ড্র করতে পারি, দেন কলাম শেয়ার সেটাও আমরা কলাম বেন্ডিং মোমেন্ট থেকে পেয়ে যাব। এবার নাও আরেকটা যে ইকুয়েশন দেখো, লাস্টে একটা ইকুয়েশন পেয়েছিলাম, সেটা ম্যাক্সিমাম পজিটিভ আর নেগেটিভ শেয়ার 0.5 অর্থাৎ ম্যাক্সিমাম পজিটিভ আর নেগেটিভ শেয়ারে যদি তুমি ভ্যালুটা জেনে ফেলো তাহলে তোমার ডায়াগ্রামটা ড্র করতে ভেরি ইজি। অর্থাৎ তুমি বিমের যে শেয়ারটা আছে সেটাও বের করতে পারবে। এবং অ্যাট দ্য সেম টাইম যে কলাম যে এক্সিয়াল ফোর্সটা আছে, বিমের শেয়ার থেকে আমরা জানি কলাম এক্সিয়াল ফোর্সে ড্র করা যাবে, কারণ বিমের যে শেয়ারটা সেটাই কনভার্ট হয়ে কলাম এক্সিয়ালে চলে যাবে। তো সেটাও আমরা ড্র করতে পারবো, রাইট? ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্যার স্টেপস। স্টেপ 1, ওকে, বিম বেন্ডিং মোমেন্ট ড্র করা। বেন্ডিং মোমেন্ট ড্র করার জন্য ম্যাক্সিমাম যে পজিটিভ দেখো 0.0 WL², ম্যাক্সিমাম নেগেটিভ 0.045 WL²। সো ডায়াগ্রামটা হবে এভাবে, সবগুলোর জন্য সেম। যদি লোডটা আমার সবসময় এভাবে পড়ে তাহলে সবগুলোর জন্য এই জিনিসটা ফিক্স থাকবে এবং এটা এভাবেই চেঞ্জ হবে, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, রাইট? নাও মুভ টু স্টেপ 2। স্টেপ হচ্ছে কলাম বেন্ডিং মোমেন্ট। ওকে, কলাম বেন্ডিং মোমেন্টে কী হবে, এই যে তুমি এখানে যে ভ্যালুটা পেয়েছো, এই যেখানে ভ্যালুটা পেয়েছো, এইটার সাইনটা রিভার্স, অর্থাৎ এইটার সাইনটা হবে এই দিকে, এইটার সাইনটা হবে এই দিকে। কারণটা কি, আমরা জানি যে আমরা নর্মালি স্যাগিংটাকে পজিটিভ ধরি এবং এই বিমটা দেখো নেগেটিভ দিকে আছে, তার মানে হগিং হতে হলে কী শেপ করতে হয়, এইটা এভাবে যেতে হয় আর এই যে এটা এভাবে যেতে হয়, তাই তো? তাহলে হগিংটা কী হয় আমাদের জন্য নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। তাহলে এই পাশটা কী হচ্ছে, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট দিচ্ছে আমাকে। আর যদি এই পাশে নেগেটিভ, যদি এই পাশে দেখো সাইনটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কলামের জন্য সেটা কী হয়ে যাবে, ক্লকওয়াইজ হয়ে যাবে। সরি, এটা হচ্ছে কি বলো তো, এই পাশটা যেটা ড্র করেছি আমি সেটা অবশ্যই কি এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এই পাশের জন্য কী হবে, ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ চলে কীভাবে হতে হয়, এইভাবে হতে হবে, তাই তো? সো দিস ইজ দ্য সাইন রিভার্স, বুঝলাম। এবার মোমেন্ট ডিস্ট্রিবিউশন কি, মোমেন্ট ডিস্ট্রিবিউশনটা হবে EI/L। যে ডায়াগ্রামটা আছে আমার পুরো ফিগারের ক্ষেত্রে EIটা সবসময় সেম থাকে। সো আমি EIটা কোনোটাতেই কনসিডার করবো না। ধরো আমার দুইটা ডিস্টেন্স দেওয়া আছে এইভাবে, এটা হলো 10, এটা হলো 15, এবং এইটাতে ধরো মোমেন্টার যে ভ্যালু সেটা আছে হলো, মোমেন্টার ভ্যালু পাচ্ছ তুমি ধরো 40, ঠিক আছে? লেট কনসিডার। সো এই মোমেন্টটা 10 এবং 15-এর ভিতরে যে কলাম আছে তাদেরকে ভাগ করে দিতে হবে। সেটা কীভাবে হবে, সেটা হবে 40 ইন্টু, আমি যদি 10-এরটা যে কোনো একটা বের করতে চাই দেন কী হবে 1/10, কারণ এই দেখো EI/L আছে। দেন নিচে কী হবে, টোটাল যোগফল 1/10 প্লাস 1/15। এইটা করে তুমি যে ভ্যালুটা পাবে, এখানে কিন্তু 1/10 মাথায় রাখতে হবে, যে ভ্যালুটা পাবে সেটা হবে কি তোমার এই 10 ফিটের জন্য ডিস্টেন্সের জন্য তার মোমেন্টের ভ্যালু। সো 10 ফিটের মোমেন্টের যদি তুমি ভ্যালু জানো তাহলে 40 থেকে বিয়োগ করলে তুমি সেটা 15 ফিটটা বের করতে পারো। বা ইন আদার ওয়ে, তুমি এখানে 10 না ধরে এখানে যদি 15 ধরো তাহলে তুমি ডিরেক্ট 15 এটা পেয়ে যাচ্ছ। সো ইউ হ্যাভ অপশন হিয়ার সো দ্যাট ইউ ক্যান ক্রস চেক ইচ অফ দ্য ভ্যালুস, রাইট? সো বুঝতেই পারছো, হ্যাঁ, সাইন রিভার্সটা বুঝে ফেললাম। এরপরের পার্ট কি, কলাম শেয়ার ড্র করা। ওকে, সো কলাম শেয়ার ড্র করাটা কী করতে হবে আমাকে, যে কলাম যে বেন্ডিং মোমেন্ট আছে সেখান থেকে নিয়ে আসতে হবে। তুমি দুইটা সাইডের জন্য দুইটা মোমেন্ট পাবে, এই পাশের জন্য যে একটা মোমেন্টের ভ্যালু পাবে এখানে, এই পাশের জন্য একটা মোমেন্টের ভ্যালু পাবে। সো মোমেন্টের ভ্যালু দুটো যোগ করবে, যোগ করে ডিভাইড বাই L, অর্থাৎ টোটাল যে ডিস্টেন্সের ভ্যালুটা আছে সেটা দিয়ে ভাগ করে দেবে। এবং সাইনটা কী হবে, সাইনটা হবে এই দিকে একটা, এদিকে একটা। যদি এরকম হয়, যদি আমার ডায়াগ্রামটা এরকম থাকে তাহলে তার জন্য সাইনটা একটা এইদিকে একটা পাবো, এইদিকে একটা পাবো। কারণ দেখো, আমরা কলাম শেয়ারের ক্ষেত্রে আমরা আসলে এক্স্যাক্টলি বেসিক যেটা আছে বেসিকটা মাথায় নিয়ে ম্যাথ করবো না, আমরা জাস্ট একটার পর একটা স্টেপ এবং তার সাইন কনভেনশনটা মনে রেখে ধূপধাপ ম্যাথ করে ফেলবো, রাইট? কারণ যদি বেসিকটা ধরে তুমি ম্যাথ করতে চাও তাহলে ইট উইল টেক 30 minutes টু ডু ইচ অফ দ্য ম্যাথ, রাইট? বাট তোমার এই একটা ম্যাথ ড্র করার জন্য তোমার সময় আছে অনলি 15 minutes, ঠিক আছে? কারণ প্রত্যেকটা সেটে 2টা করে কোশ্চেন থাকে। সো 2টা করে কোশ্চেন যদি তুমি করতে চাও তাহলে এই পার্টিকুলার একটা কোশ্চেন করার জন্য তোমার 15 minutes টাইম। সো তার জন্য তুমি যদি 100% বেসিক চিন্তা করো সবসময়, তুমি কিন্তু সলভ করতে পারবে না, অ্যান্ড দ্যাটস ফর শিওর। সো এই সাইডের জন্য কি হচ্ছে,
এই সাইডের জন্য যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে এই সাইডটা কী হচ্ছে, দেখো এটা যদি আমার বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামটা হয় তাহলে এই পাশটা কী হচ্ছে, নিচে নেমে যাচ্ছে। নিচে নেমে যাচ্ছে মানে কি, এই পাশে শেয়ারের যে ডিরেকশনটা সে এটাকে নিচে নামাতে চেষ্টা করছে, আর এই পাশটা কী হচ্ছে, উপরে উঠে যাচ্ছে। তাহলে এই পাশে যে শেয়ারের ডিরেকশন সে সেটাকে উপরে উঠাতে চেষ্টা করবে। ভেরি সিম্পল। তো সেমভাবে যদি আমার ডায়াগ্রামটা অপোজিট সাইডে হয় তাহলে কি বলবো আমি, যে এই পাশটা কী হচ্ছে, এটাকে আপওয়ার্ড করার চেষ্টা করছে, আর এই পাশটা কী করছে, সেটাকে ডাউনওয়ার্ড করার চেষ্টা করছে। ইটস ভেরি ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, রাইট? বাট এখন লেটস টক অ্যাবাউট ইট দ্যাট সাইন কনভেনশন। যদি আমার এরকম হয় যে আপওয়ার্ডটা রাইটওয়ার্ড এবং ডাউনওয়ার্ডটা লেফটওয়ার্ড, দেন উইল কনসিডার ইট অ্যাজ নেগেটিভ। দেন এই পাশে যদি আপওয়ার্ডটা লেফটওয়ার্ড এবং ডাউনওয়ার্ডটা রাইটওয়ার্ড হয় তাহলে উইল কনসিডার ইট অ্যাজ পজিটিভ। দিস ইজ দ্য সাইন কনভেনশন। এটা আসলে বেসিক্যালি এসেছে হলো বেসিক থেকেই। তোমরা যদি আমি তোমাদেরকে বেসিক আরেকটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে নর্মালি কী হয় আমাদের বিমের জন্য, যদি আমরা লেফট সাইড নর্মালি আমরা শেয়ার ফোর্সের জন্য কী করি, যদি আমার একটা বিম হয় এই পাশটা আপওয়ার্ড এই পাশটা ডাউনওয়ার্ড হলে কী ধরি, সেটাকে আমরা পজিটিভ ধরি, ঠিক আছে? তো তুমি এই পাশটাকে যদি দুইটা সাইডে কনভার্ট করে নাও এবং সেটাকে একটা বিমের মতো করে চিন্তা করো, তাহলে দেখবে যে তুমি সেম জিনিসটাই পাচ্ছ। এটার জন্য পাচ্ছ পজিটিভ এবং এটার জন্য পাচ্ছ পজিটিভ। দেখবে এই কন্ডিশনটা ম্যাচ করছে, এটার জন্য পাবা পজিটিভ, আর এই কন্ডিশনের জন্য তুমি পাবা অবশ্যই নেগেটিভ। সো হয়তো তোমরা কিছুটা বুঝতে পারছো, এক্সাম্পল করলে আসলে এই বিষয়গুলো আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা মোটামুটি হয়তো বুঝতে পেরেছি কলাম শেয়ারের যে ডিরেকশন এবং ডায়াগ্রাম। এবং ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা কিন্তু সবসময় মিডল পয়েন্ট, এই যে মিডল পয়েন্ট, আমরা কিন্তু তার মিডল পয়েন্টের এই মাঝখান বরাবর যে তার রিয়াকশনটা বা সাইনটা সেটা নিয়ে কনসার্ন, আমরা কিন্তু দুই এন্ডের সাইন নিয়ে চিন্তা করছি না, যেটার জন্য সবসময় আমরা মাথায় রাখি। ওকে, নাও আমাদের কি কলাম শেয়ার শেষ, তারপর কি বিম শেয়ার, দ্যাট মিনস স্টেপ 4। ওকে, চলো স্টেপ 4টা দেখি। স্টেপ 4 আমার কি বলা হয়েছে, লুক এট দিস ওয়ান, যে বিম শেয়ার, আমি তো শেয়ারের ফর্মুলা জানি 0.5 WL, 0.5 WL, এবং আমরা জানি তার ডায়াগ্রামটা কীভাবে হয়, এই যে এইভাবে চেঞ্জ হয় আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। সো এই পাশটা উপরে উঠে গেছে, দ্যাট মিনস আপওয়ার্ড, এই পাশটা নিচে নেমে গেছে, দ্যাট মিনস দিস সাইড ইজ ডাউনওয়ার্ড। ভেরি সিম্পল তার সাইনটা দেওয়া, এবং তার 0.5 WL এবং পুরা যে আমার সব ধরনের ভার্টিক্যাল লোড মেথডের সবগুলোর জন্য যদি আমার লোডটা যদি ডাউনওয়ার্ড কাজ করে তাহলে সবগুলোর জন্য এই ফিগারটা সেম, এই ফিগারটা সেম থাকবে। মোমেন্ট এবং বিমের মোমেন্ট অ্যান্ড শেয়ারের ফিগারটা সবসময় সেম থাকবে। ওকে, নাও লেটস টক অ্যাবাউট কলাম এক্সিয়াল। ওকে, কলাম এক্সিয়ালের ক্ষেত্রে কী হবে, কলাম এক্সিয়ালের ক্ষেত্রে কী হবে, আমরা জানি বিমের যে শেয়ারটা আছে সেটা থেকেই কলামে ট্রান্সফার করতে হবে। তাহলে বিমের শেয়ারটা এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে, এনি সাইড ইট ক্যান বি। যদি এরকম থাকে তাহলে আমার অ্যাট দ্য এন্ডের যে সাপোর্টটা সেটা কী হচ্ছে, ডাউনওয়ার্ড। আর যদি এরকম, তাহলে এই সাইডের জন্য আমার এন্ডের সাপোর্টটা কী হচ্ছে, upward. Okay, so we will consider it here and here. তাহলে দেখো যদি আমার এই কন্ডিশনটা হয়, দ্যাট মিনস যদি এই শেয়ারের ক্ষেত্রে যদি আমার এটা এখানে আপওয়ার্ড, মিডল পয়েন্ট যদি আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড থাকে, আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, দ্যাট মিনস লেফট সাইড আপওয়ার্ড রাইট সাইড ডাউনওয়ার্ড থাকে, তাহলে সেটার জন্য কলাম আমাকে দিবে নেগেটিভ এক্সিয়াল। কেন নেগেটিভ এক্সিয়াল? সো এই সাইডটা কী হচ্ছে, এই সাইডটা দিচ্ছে হলো ডাউনওয়ার্ড এক্সিয়াল আর এই সাইডটা দিচ্ছে আপওয়ার্ড, বাট বোথ অফ দেম উইল গিভ নেগেটিভ এক্সিয়াল ফোর্স। আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্যাট, রাইট? এবং এই পাশের জন্য কী হচ্ছে, মানে আমি আরও যদি সিম্পলিফাই করে বলি সেটা হচ্ছে, যদি আমার এই যে এটা যদি আমার ধরো এই কলামের রাইট সাইডে, কলামের রাইটে যদি এই টাইপের সাইন আসে তাহলে সেটা নেগেটিভ, এবং কলামের লেফটে যদি এই সাইডে সাইন আসে তাহলে সেটা পজিটিভ। আই মিন সেটাও নেগেটিভ, বোথ আর নেগেটিভ। আর যদি ইন ভাইস ভার্সা, যদি কলামের রাইটে যদি আমার আপওয়ার্ড সাইন আসে তাহলে সেটা হবে আমার পজিটিভ, এবং কলামের লেফটে যদি ডাউনওয়ার্ড সাইন আসে তাহলে সেটা হবে আমার জন্য পজিটিভ। সো বুঝে দেখো, ভালোভাবে বুঝে দেখো, আদারওয়াইজ কিন্তু ম্যাথ করার সময় কিন্তু অবশ্যই গোলমেলে মনে হবে। আবার আমি এই পাশটা বুঝিয়ে দিচ্ছি, দেখো এই পাশটা কোথায় আছে, ডাউনওয়ার্ড, এই পাশটা আপওয়ার্ড, এবং আমরা বলছি এই কন্ডিশনের জন্য তুমি কী পাবে, তুমি একটা পজিটিভ ভ্যালু পাবে এক্সিয়ালের। তাহলে এই পাশটা যদি ডাউনওয়ার্ড হয় তাহলে এই সাইডটা কী হবে, অবশ্যই আপওয়ার্ড হতে হবে, আর এই পাশটা আপওয়ার্ড হলে এই পাশটা কী হতে হবে, ডাউনওয়ার্ড হতে হবে। তার মানে আমি বলছি যে কলামের রাইট সাইড, দিস ইজ মাই কলাম অ্যান্ড দিস ইজ মাই কলামের রাইট সাইডে আমার জাস্ট এই ফোর্সটা চিন্তা করছি, সেখানে যদি আপওয়ার্ড থাকে তাহলে সেটা পজিটিভ, এবং কলামের যদি লেফট সাইডের পাশে, দিস ইজ কলাম, দিস ইজ দ্য লেফট সাইড, যদি এই লেফট সাইডে যদি আসি তাহলে সেখানে যদি ডাউনওয়ার্ড থাকে তাহলে সেটা পজিটিভ, অ্যান্ড ভাইস ভার্সা। সো এই পাশটা যদি ডাউনওয়ার্ড থাকে, কলামের রাইট সাইডে ডাউনওয়ার্ড থাকলে সেটা নেগেটিভ, এবং কলামের যদি লেফট সাইডটা আপওয়ার্ড থাকে তাহলে সেটা নেগেটিভ।
সো আশা করি সবাই বুঝতে পেরেছো 5টা কন্ডিশন। সো এই কন্ডিশনগুলো দিয়ে আমরা আসলে এক্সাম্পলটা করব। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আমরা একটা এক্সাম্পল সলভ করার চেষ্টা করবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকি আমরা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, অ্যান্ড কিপ ওয়াচিং TNT Lessons।